সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসেরের সাথে। দূরের ও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। একদম অপরাহ্নের শেষ বেলায় কথা বলতে এসেছি আপনাদের সাথে। আর অলরেডি ন্যাচারাল লাইট যেটা সেটা কমে গিয়েছে, আমার ভিডিওতে কিছুটা আলো কমে গিয়েছে এই মুহূর্তে। তারপরেও আহ, যেহেতু আপনাদের সাথে এসে এই কথা বলাটার সুযোগ খুব বেশি হয় না, সময় হয় না, তো ভাবছি যে আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। বেশ কিছুদিন হলো সিরিজ আলোচনা করছিলাম আদর্শ পরিবার গঠনে 40টি উপদেশ, শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহর বই থেকে। আজকে আলোচনা করব এর 39তম উপদেশ। 39তম উপদেশে শাইখ হাফিজাহুল্লাহ আমাদের যে বিষয়ে পরামর্শ দিয়েছেন তা হলো প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ এবং প্রয়োজনীয় ও আরামের জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে রাখা। আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন অপরিচ্ছন্নতা থাকে। বাসায় কখনো কখনো দেখা যায় মাকড়সা, তেলাপোকা, টিকটিকি, গিরগিটি, ঝুল, বিভিন্ন রকম উম, ময়লা তৈরি হয়। আমরা এই বিষয়গুলোতে অনেক সময় ওয়াকিফাল থাকি না, কিংবা দেখা যায় যে বাসায় কখনো কখনো জানালা দরজার বা কোনো বিষয়ে কিছু সংস্কার টুকটাক কাজকর্ম প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলোতেও হয়তো আমরা খুব বেশি সচেতন থাকি না বা ওয়াকিফাল থাকি না। বাসায় ছোটখাটো সংস্কারের বিষয়ে কখনো আমাদের স্ত্রীরা দেখা যায় যে সেই বিষয়গুলো, যেহেতু তারা বাড়ির তত্ত্বাবধায়ক বা বাড়ির মূল দেখাশোনার দায়িত্ব, উম, ঘরের মূল দেখাশোনার দায়িত্ব তারাই পালন করে থাকে, তাদের চোখে অনেক কিছুই ধরা পড়ে। তো আমরা পুরুষরা অনেক সময় বাইরের দিকটা সামলাই, তো এই বিষয়গুলো অনেক সময় আমরা ইগনোর করি, আমরা অনেক সময় পাত্তা দিই না। কিন্তু আসলে স্ত্রীদের এই বিষয়গুলো শোনা উচিত। এই বিষয়গুলো যদি শুনি তাহলে আমাদের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পায় এবং তাদের কাজের ক্ষেত্রে বা তাদের ঘরের পরিবেশ বজায় রাখতে অনেক বেশি বেশি সহায়ক হয়। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান যুগে ঘরের বিভিন্ন কাজকর্ম করার জন্য আমাদের যারা মা বোন বা স্ত্রী রয়েছেন, তাদের কাজকর্মের জন্য সহায়ক যেই ইলেকট্রনিক গুডস বা যন্ত্রপাতি রয়েছে, সেগুলো যদি দেওয়া সম্ভব হয় বা কিনে দেওয়া সম্ভব হয় তাহলে সেগুলো কিনে দেওয়া প্রয়োজন। যেমন ওয়াশিং মেশিন হতে পারে, আহ, যেমন তারপরে আপনার ক্যালেন্ডার অর্থাৎ ইস্ত্রি হতে পারে, যেগুলো বাসার ফ্রিজ হতে পারে, এসি হতে পারে। সামর্থ্য থাকলে ঘরে এই সকল জিনিসের পর্যাপ্ত মজুদ রাখতে হবে, যাতে কষ্ট ব্যতীত স্বস্তির সাথে কাজগুলো আঞ্জাম দেওয়া যায়। আহ, তবে লক্ষ্য রাখতে হবে ব্যবহারের ক্ষেত্রে যেন অপচয় না হয়। প্রয়োজনীয় সুন্দর জিনিস এবং অপ্রয়োজনীয় সুন্দর জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে আমাদের। মোট কথা হলো, পরিবারের শান্তি শৃঙ্খলা কিংবা পরিবারের মধ্যে সমঝোতা বজায় রাখার জন্য যে ধরনের বা যে রকম আহ, ব্যবস্থা নিলে আমাদের পরিবারগুলো একটি সুখময়, সুন্দর, সমৃদ্ধশালী পরিবার হিসেবে করে উঠবে, সে বিষয়গুলোর ব্যাপারে আমাদের পুরুষদের, যারা আমরা বাড়ির নেতৃত্ব স্থানীয় রয়েছি, তাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আজকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্বে যেটুকু আমরা জানলাম, যেটুকু শিখলাম, যদি সম্ভব হয় তাহলে বাসায় এই বিষয়গুলো আমরা মেনে চলবো। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।